মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে এই সময়ে সবথেকে বড় বিশ্বাসঘাতকতা যদি দুটো জিনিস করে থাকে, একটা নাম হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট, আর দ্বিতীয়টার নাম হচ্ছে ওয়াকফ আইনকে মেনে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল এবং ওবিসি। আপনারা কদিন আগে মেসিকে এসেছিল যুব ভারতী স্টেডিয়ামে, গন্ডগোল হয়েছিল, খবর পেয়েছেন? হ্যাঁ, মেসিকে দেখার জন্য যারা টিকিট কেটেছিলেন, টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট হাতে থাকলো, স্টেডিয়ামে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে ঠিক এই ধরনের বিচারিতা করছে নতুন করে। কি, আপনার হাতে সার্টিফিকেট থাকছে ওবিসি, ফর্ম ফিল আপ করলেন টাকা দিয়ে, চাকরির কম্পিটিশনে যাবে, আর সংরক্ষণের কোটায় আপনি চাকরি পাবেন না, কিন্তু আপনাকে সংরক্ষণ কোটা পর্যন্ত নিয়ে যাবে টাকা দিয়ে মমতা ব্যানার্জি। ঠিক যেভাবে টাকাটা আপনি দিচ্ছেন, ঠিক যেভাবে আপনি আপনার টাকা দিয়ে ঢুকে মেসিকে দেখতে পেলেন না, ঠিক এখানেও সার্টিফিকেট দিয়ে সব ক্রাইটেরিয়া পার করবেন, সংরক্ষণ কোটাতে আপনি চাকরি পাবেন না। তাই আমি আপনাদের বলি, এই যে সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে, ওটাকে ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া, আর অ্যাপ্লাই করা, তিনটে নিট ফল হচ্ছে। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। এর উত্তর মমতা ব্যানার্জির কাছ থেকে আপনাদের চাইতে হবে। কোন সার্ভের ভিত্তিতে ওবিসি এ ওবিসি বি কে নতুন করে তৈরি করেছেন, এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর এর সাথে যুক্ত আছে ওয়াকফ চোর ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম দায়িত্ব নিয়ে ধ্বংস করেছে, এটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা ফিরহাদ হাকিম সাহেবের কাছে নিশ্চিতভাবে পৌঁছাবে। মুসলমানরা ওবিসিতে যে ধ্বংস হয়েছে, এর দায় মমতা ব্যানার্জির উপরে বর্তাচ্ছে। আর মমতা ব্যানার্জিকে ক্যাবিনেটে এই আইনটা পাস করেছিল যখন, ওই ক্যাবিনেটে মমতা ব্যানার্জির সবথেকে কাছে বসে থাকা নেতাটার নাম হচ্ছে, মন্ত্রীটার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। ও এটাতে মমতা ব্যানার্জিকে আটকায়নি, বরঞ্চ ওর মেয়র পদ ঠিক রাখার জন্য, ওর এমএলএশিপ রাখার জন্য, ওর মন্ত্রিত্ব রাখার জন্য আপনাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস করে দিলে মমতা ফিরহাদ হাকিম নিজের হাতে দায়িত্ব নিয়ে। তাই আপনাদের বলবো, ওই ওয়াকফ চোর একদিকে যেমন ওয়াকফ চোর, উল্টো দিকে এই ওবিসি সার্টিফিকেটকে ধ্বংসকারী ফিরহাদ হাকিমের জবাব আমাদেরকে দিতে হবে, মমতা ব্যানার্জিকে জবাব আমাদেরকে দিতে হবে। বন্ধুগণ, যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তো একটু শুনবেন ঠান্ডা মাথায়। মমতা ব্যানার্জি পিছিয়ে বর্গের মানুষের জন্য কাজ করবে না, করবে না, করবে না। নাম করছে রমজান মাসে গিয়ে ফল খাবার নাম করে, ইফতার খাওয়ার নাম করে ঘুমটা টানবে, এর থেকে বেশি কিছু করবে না। আদিবাসীর জন্য কাজ করবে না, ধামসা মাদল খুব বেশি হলে দিয়ে দেবে। 11 না 15 কোটি টাকার নাকি ধামসা মাদল দিয়েছে আদিবাসী ভাইদেরকে। আমি আদিবাসী ভাইদের বলবো, এখানে অনেকে আছে, ধামসা মাদল প্রয়োজন না আদিবাসী শিক্ষায় অগ্রগতি হোক, এটা বেশি প্রয়োজন? আপনারা বলুন। নিশ্চিতভাবে শিক্ষার কথা বলবেন, কিন্তু স্কুলে শিক্ষক দেবে না। আদিবাসী মাধ্যম স্কুল, আদিবাসীদের টিচার মাধ্যম টিচার নয়। এই দ্বিচারিতা করছে। দ্বিচারিতা করতে করতে কি করেছে মমতা ব্যানার্জি? পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি সার্টিফিকেট এসটি ইস্যু করে দিয়েছে। অর্থাৎ 50 লক্ষের অধিক ডুপ্লিকেট মানুষ আদিবাসী সেজে আদিবাসীদের যে সংরক্ষণ, আদিবাসীদের যে সুযোগ সুবিধা, সেটা তারা দখল করছে। তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। এবারে কলকাতাতে 41 জন ডক্টর এমবিবিএস এর চান্স পেয়েছেন, ডক্টর হবেন। নিটে পাস করে এমবিবিএস এ চান্স পেয়েছে। তার মধ্যে 41 জন সন্দেহভাজন ডাউট লিস্টে আছে, যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা ডাক্তার হচ্ছে আদিবাসী কোটা থেকে। এটা মমতা ব্যানার্জি দ্বিচারিতা। মমতা ব্যানার্জি ইচ্ছা করে আদিবাসীদেরকে ডক্টর হওয়া থেকে বঞ্চিত করছে। আজকে আদিবাসী সমাজ থেকে যদি আরো 41 জন ডক্টর হতো, নিশ্চিতভাবে আদিবাসী সমাজ এই ধরনের আস্তে আস্তে এগিয়ে যাবে, মূল স্রোতে ফিরে আসবে। কিন্তু মমতা ব্যানার্জি চাই না। শুভেন্দু অধিকারী এটা নিয়ে কথা বলবে না। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি দিনের শেষে চায় যে আদিবাসী দলিত মুসলমানরা তার পায়ের নিচে বসে থাকুক, সেই জন্য তারা কথা বলে না। কিন্তু নওশাদ সিদ্দিকী কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান, ওটা ভাবার প্রয়োজন বোধ করে না। আদিবাসীদের উপর অন্যায় হচ্ছে। আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম, ওই 41 জনের সার্টিফিকেট ভেরিফাই করে অবিলম্বে ওদেরকে বাতিল করতে হবে। প্রকৃত আদিবাসী 41 জনকে ডক্টর হওয়ার সুযোগ দিতে হবে। শুভেন্দু বাবু বলবে, কোনদিনের জন্য বলবে না। আর মমতা ব্যানার্জি তো দায়িত্ব নিয়ে করছে।
মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে দিচ্ছে, আদিবাসীদেরকে ধামসা মাদল দিচ্ছে, কিন্তু আদিবাসীর বাড়ির একটা ছেলে ডক্টর হবে সেটা হতে দেবে না। কেন? আদিবাসী বাড়ির যদি ছেলে একটা ডক্টর হয়ে যায়, তাহলে ওই এলাকার ওই পাড়ার ওই মানুষজন মূল স্রোতে আসবে, এটা স্বাভাবিক। এটা মমতা ব্যানার্জি করতে দেবে না। আর এটা তো মমতা ব্যানার্জি একা মিশন নয়, এটা শুভেন্দু অধিকারী এখন যে দলে আছে সেই দলেরই মিশন। কারণ আপনাদের জানিয়ে দিই, 2014 সালে ক্ষমতায় আসলো, রাষ্ট্রপতি চেঞ্জ হতে হতে এখন আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু মহাশয়া, আদিবাসী সমাজ থেকে সবাই শুভেচ্ছা বার্তা জানিয়েছিল, আমিও পাঠিয়েছিলাম। কিন্তু আমি একটা কলম এক্সট্রা একটু লিখেছিলাম কি, 2014 সালে আদিবাসী ভাইদের আর্থসামাজিক ভাবে ডেভেলপ করার জন্য, আদিবাসীদের ভাইদের যে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে কাটিয়ে তোলার জন্য একটা 2014 সালে একটা, যেমন ওয়াকা আপনার সাচার কমিটি হয়, এই ধরনের আদিবাসীদের কিনে একটা কমিটি তৈরি হয়েছিল। তা ওটা হচ্ছে ভার্জিনিয়াস জাকসা কমিটি। ভার্জিনিয়াস জাকসা কমিটি 2014 সালে কিছু রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, আদিবাসীদেরকে যদি মূল স্রোতে আনা যায়, আদিবাসীদের যদি এই দুরবস্থা কাটিয়ে তুলতে চাও, তাহলে এই কাজগুলো করতে হবে। তো রাষ্ট্রপতিকে সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল, আমিও পাঠিয়েছিলাম। আমি কিন্তু ওখানে 2014 সালের ভার্জিনিয়াস জাকসা কমিটির সুপারিশগুলো তাহলে দ্রুততার সাথে পূরণ হবে, এই কথাও আমি লিখে দিয়েছিলাম। আজকে আদিবাসী সমাজের যারা আছেন, আমি বলবো আদিবাসী সমাজ থেকে 18 জন বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভায় আছে, একবারের জন্য আমি কারো মুখে শুনলাম না এই 2014 সালের ভার্জিনিয়াস জাকসা কমিটির সুপারিশ অনুযায়ী আদিবাসীদের সাথে ট্রিট করা হোক, আদিবাসীদের সাথে যদি এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়, আদিবাসীরা তাহলে আর্থসামাজিক ভাবে আপলিফমেন্ট হবে। তাহলে 18 জন বিধায়কদের লাভটা কি হলো? ওদের পিছনে টিউনিং করা আছে। আর নওশাদ সিদ্দিকী আইসে বারবার দলিত আদিবাসী মুসলমানের হয়ে সওয়াল করছে, কেন করতে পারছে? আমাদের পিছনে টিউনিং নাই। তাই আমি আপনাদের বলবো, দলিত আদিবাসী ভাইরা, মুসলমান ভাইরা যারা আছেন, আসুন আমাদের হাতকে শক্ত করুন, আমাদেরকে সুযোগ দিন। আদিবাসীর যে অধিকার সেটা ফিরে পাবে, দলিতের যে অধিকার ফিরে পাবে। আজকে 22% দলিতদের জন্য সংরক্ষণ, 100 জন চাকরি করলে, সরকারি চাকরি পেলে 22 জন দলিত পাবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, 22 জন দলিত পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত কজন পাচ্ছে? সেখানেও অন্য সময় কথা হয় যে দুধে পানি মেশায়, কিন্তু মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় পানিতে দুধ মিশানো হচ্ছে, অর্থাৎ দুর্নীতিটা বেশি হচ্ছে। তো প্রকৃত দলিতরা চাকরি পাচ্ছে না। এই চাকরি পাবে কিভাবে? যে সিস্টেম যেটা চলছে ভুল সিস্টেমে চলছে, তো সঠিক সিস্টেম চালাতে পারলেই চাকরি পাবে। তাই আপনাদের বলবো, সঠিক সিস্টেম চালানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, আমি কথা দিয়ে যাচ্ছি 100% রোস্টার মেনটেন করে 22% দলিতদের জন্য, আদিবাসীদের জন্য সংরক্ষণ, ওবিসি বি নতুন করে সার্ভে করে প্রকৃত 100% এই 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে, বিশেষভাবে যারা সক্ষম তাদের ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা আমরা করব। তাই বন্ধুগণ, আপনারা ভাববেন আগামী দিনে কাদের হাতকে শক্ত করা যায়।